আয়ারল্যান্ডকে বাগে আনার জন্য $2 মিলিয়ন একটা প্রস্তাব করা হয়েছে এবং ইন্ডিয়ার সাথে দুটো ম্যাচ খেলানোর প্রস্তাব দেওয়া হয়েছে। বিনিময়ে আয়ারল্যান্ড যেন বাংলাদেশের সাথে গ্রুপ এক্সচেঞ্জে কোনোভাবেই রাজি না হয়। মনে করুন এই কন্টেন্ট আমি যখন করি, প্রথম 300 থেকে 400 কমেন্ট শুধুমাত্র আমাকে দালাল গালিগালাজ করা হয়েছে। ভারতীয়রা বাংলাদেশের পক্ষে আজকে যখন আমি কথা বলি, আমার বাংলাদেশি ভাই ব্রাদাররা তো মন খুলে গালিগালাজ করেই। ইন্ডিয়ানরা ক্যাম্পেইন শুরু করেছে রিয়াসাত যেন ভারতের ভিসা না পায়। ভাই আমার বয়ে গেছে, ইন্ডিয়াতে আমি জীবনে গেছি কয়বার মনে পড়ে না, তবে ইউএসএ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ডেই গেছি 5 বার। আল্লাহ আমাকে নিয়ে গেছে, সেই যোগ্যতা আমার আছে। সো ইন্ডিয়ায় আমার আসলে যাওয়ার যে খুব ইচ্ছা রয়েছে, কিংবা আমাকে ভিসা না দিলে আমার জীবন বরবাদ হয়ে যাবে, ঘটনাটা এরকমটা না। সেকেন্ড পয়েন্ট যেটা, আজকে এবং কালকে মিডনাইট থেকে কিন্তু সবাই এই ক্যাম্পেইনটা শুরু করেছে। সবাই যারা স্পোর্টস নিয়ে কাজ করে মোটামুটি স্টেটমেন্ট দিচ্ছে যে আমি যে রিপোর্টটা করেছিলাম যে $2 মিলিয়ন আয়ারল্যান্ডকে কিনে নেওয়া হয়েছে যেন বাংলাদেশকে যেভাবেই হোক ভারতের মাটিতে খেলতে বাধ্য করা হয়, সেটার পক্ষে আজকে প্রচুর স্টেটমেন্ট রয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জিজ্ঞেস করলেও আপনারা সেই তথ্যটা সত্যতা পাবেন। এখন যে খেলাটা চলছে, এই খেলাটা আরো ভয়াবহ খেলা। এখন যে খেলা চলছে, বাইরে এক খেলা চলছে, বিসিবির ভেতরে আরেক খেলা চলছে। দেখুন, আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, আমি নানা বিষয়ে তাকে সমালোচনা করি, কিন্তু এন্ড অফ দ্য ডে এই মানুষটা অনেস্ট। বাংলাদেশের ক্রিকেটে তিনি অনেক কিছু দিতে চান, এটা নিয়ে কোনো ধরনের ডাউট নেই। আয়ারল্যান্ডের সাথে পজিটিভ ডিসকাশনটা আগানোর ক্ষেত্রে বুলবুল ভাই প্লেড আ ভেরি সিগনিফিক্যান্ট রোল। অন্য কেউ এটাতে ইনভলভ ছিল না। বাংলাদেশের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল সিঙ্গেল হ্যান্ডেডলি এটা ট্রাই করেছেন, একটা পর্যায়ে নিয়ে গেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ডিরেক্টরদের মধ্যে 2 থেকে 3 জন একটা অস্থির সিচুয়েশন তৈরি করছে, বুলবুল ভাই যেন বিসিবিতে আনস্টেবল হয়। এবং এটার প্রমাণ আপনারা মোটামুটি আগামী 2 সপ্তাহের মধ্যে পাবেন। ক্রিকেট বোর্ডের অভ্যন্তরে রানিং ডিরেক্টরদের একটা গ্রুপ বুলবুল ভাইকে অসহযোগিতা করছে, নানাভাবে মেন্টালি প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করছে, ডিরেক্টলি না ইনডিরেক্টলি। দিস ইজ ভেরি মাচ ট্রু। কোন ঘটনা ঘটতে যাচ্ছে, এখন একটু মেইন প্রসঙ্গে চলে যেতে চাই। যে ঘটনা ঘটতে যাচ্ছে সেখানটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে বক্তব্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ড আপনারা সবাই জানেন যেদিন আইসিসির সাথে বসলো, সে একটা মিডিয়া রিলিজ দেওয়া হয়েছিল। সেই মিডিয়া রিলিজে বলা হয়েছিল যে সিগনিফিক্যান্ট ডিসকাশন হয়েছে, কর্ডিয়াল ডিসকাশন হয়েছে, কনস্ট্রাকটিভ ডিসকাশন হয়েছে, এবং ওই ডিসকাশনে এমন কোনো সিদ্ধান্ত হয় নাই যে বাংলাদেশের বিপক্ষে আইসিসি চলে যাচ্ছে, এটা মিডিয়া রিলিজে ছিল। এবং এই ডিসকাশনটা কন্টিনিউ হবে। বিকল্প গ্রুপ নিয়ে আলোচনার যে বিষয়টা রয়েছে সেই ব্যাপারটাও মিডিয়া রিলিজের মধ্যে আমরা দেখেছিলাম। সেই মিটিং এর পর ইএসপিএন ক্রিকইনফো গতকাল রাতের বেলা যে রিপোর্টটা করলো, এবং সেই রিপোর্টটা ওই মিটিং এর উপর ভিত্তি করেই করলো যে ওই মিটিং এ নাকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আলটিমেটাম দিয়েছে আইসিসি যে তোমরা যদি খেলতে চাও 21 তারিখের মধ্যে জানিয়ে দাও দ্যাট ইউ আর ইন্টারেস্টেড টু প্লে ইউর ম্যাচেস ইন ইন্ডিয়া। 21 তারিখের মধ্যে বাংলাদেশকে জানিয়ে দিতে হবে। এটা নাকি আইসিসি লাস্ট মিটিং এ, শনিবারের মিটিং এ বিসিবি কে জানিয়ে দিয়েছে, অথচ এরকম আমরা কোনো কিছু জানি না। আদারওয়াইজ দে উইল চুজ স্কটল্যান্ড as the opponent of that particular group। এটা কি মারামারির আবদার? মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই স্টেটমেন্ট যদি সত্যি হয় যে কর্ডিয়াল ডিসকাশন হয়েছে, আমরা আলোচনার মাধ্যমে এটা সমাধানের ব্যাপারে একমত হয়েছি, তাহলে ইএসপিএন ক্রিকইনফো একই মিটিংকে উদ্ধৃত করে যে বক্তব্যটা দিল, কোনো একটা তো অসত্য। ইদার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্টেটমেন্ট অসত্য, অর ইএসপিএন ক্রিকইনফোর রিপোর্টটা অসত্য। আমি কোন পক্ষ অসত্য আমি স্পেসিফিক বলতে পারছি না, কারণ আমরা তো জানি না সত্যিটা কি, কিন্তু দুটার বক্তব্য কিন্তু 2 রকম। এখন এই ঘটনা যদি ঘটে তাহলে তো বাংলাদেশের হাতে কোনো সুযোগ নেই, কোনো মানে চুজিং ক্যাপাসিটি নেই। বাংলাদেশকে চুজ করতে হবে, আইসিসি বাধ্য করছে 21 তারিখের মধ্যে জানিয়ে দিতে হবে যে আমরা ভারতে গিয়ে খেলবো কি খেলবো না। খেলতে না চাইলে আইসিসি বাংলাদেশের কোনো ধরনের দাবি রিকনসিডারেশনে না গিয়ে উল্টো বাংলাদেশের জায়গায় আরেকটা দলকে খেলিয়ে দিবে, সেই দলটা স্কটল্যান্ড। মামাবাড়ির আবদারে যেন পরিণত হয়েছে। আইসিসি বলেছে, ইএসপিএন ক্রিকইনফোর ওই রিপোর্টে আমরা দেখেছি যে সকল দেশের সকল দলের ব্যাপারটাকে তাদের বিবেচনা করতে হচ্ছে, কোন দলকে স্পেশাল প্রিভিলেজ দেওয়ার কোনো সুযোগ নেই। আমি যদি এটাকে গ্রহণ করি যে আইসিসি স্টেটমেন্টটা দিয়েছে, নিশ্চয়ই দিয়েছে, ইএসপিএন ক্রিকইনফো এমনি এমনি করে না এই রিপোর্টটা, সেই বক্তব্য কি বাংলাদেশের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না? নিরাপত্তা ইস্যুতে পাকিস্তান ভারতে যাবে না, পাকিস্তানের ম্যাচেসগুলো আপনি শ্রীলঙ্কায় দিয়েছেন না। নিরাপত্তা ইস্যুতে, একই নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের ক্রিকেটারকে আপনি যখন বাদ দিয়ে দেন আইপিএল থেকে, এই ইস্যুটা যখন বাংলাদেশ সরকার, বাংলাদেশ ক্রিকেট বোর্ড অ্যাড্রেস করে, ঠিক তখন নিরাপত্তা ইস্যুতে পাকিস্তান যখন ইন্ডিয়া যাবে না, বাংলাদেশের জন্য তো ইস্যুটা সেম হয়ে যায়। সেক্ষেত্রে কেন আপনি একই রকম থিওরি অ্যাপ্লাই করবেন না? এটা কোনোভাবেই কাম্য না। আইসিসি পাকিস্তানের ক্ষেত্রে এক ধরনের থিওরি অ্যাপ্লাই করছে,
আবার বাংলাদেশের নিরাপত্তা ইস্যু নিয়ে যখন প্রশ্ন উঠছে তখন তারা ভিন্ন অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছে। এটা কোনোভাবেই কাম্য না, কারণ নিরাপত্তা ইস্যুতে পাকিস্তান ইন্ডিয়া যেতে চায় না, একই কারণে বাংলাদেশও ইন্ডিয়া যেতে চায় না। সো বাংলাদেশের ম্যাচেস গুলো আপনাকে শ্রীলঙ্কায় দিতে হবে, এটা খুবই যৌক্তিক দাবি। এর বাইরে ইন্টারেস্টিং পয়েন্ট রয়েছে, আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড, বুলবুল ভাই যে ডিসকাশনটা শুরুতে করলাম, দে ওয়ার এগ্রিড যে বাংলাদেশের সাথে এক্সচেঞ্জে কোনো সমস্যা নেই। সিডিং টিম যদি হিসাব করেন, বাংলাদেশ নাম্বার 3 বাংলাদেশের গ্রুপে, আয়ারল্যান্ড তার গ্রুপে বি গ্রুপে নাম্বার 3। সো এই 3 এবং 3 তারা যদি এক্সচেঞ্জে রাজি হয়, এখানটায় কোনো ধরনের বিরোধ বিতর্ক থাকার কিন্তু কোনো সুযোগ নেই। বাট কি ঘটানো হয়েছে? ঘটানো হয়েছে আইসিসি এবং বিসিসিআই বাংলাদেশকে একবার বলছে যে তোমরা খেললে এখানটায় এসে খেলতে হবে, অন্য কোনো সুযোগ আমরা তোমাদেরকে দিতে পারবো না। আয়ারল্যান্ডকে এক্সট্রা ফ্যাসিলিটিস দিয়ে, আয়ারল্যান্ডকে ডলার কামানোর সুযোগ দিয়ে তারা কিনে ফেলার পরিকল্পনা করছে। অন দ্য আদার হ্যান্ড, এটা কি আইসিসি বিসিসিআই করতে পারে? আয়ারল্যান্ড এবং বিসিবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং আইরিশ ক্রিকেট বোর্ড যদি এগ্রিড হয় যে তারা গ্রুপ চেঞ্জ করতে কোনো আপত্তি নেই, এরকম ডিসিশনে তারা যদি এগ্রিড হয়, সেই জায়গায় মাঝখানে বার্গারের পেটি হিসেবে বিসিসিআই এবং আইসিসি ঢুইকা আয়ারল্যান্ডকে কেন বাংলাদেশের সাথে এই এগ্রিমেন্ট থেকে সরানোর চেষ্টা করবে? স্পষ্টত আলটিমেটলি বাংলাদেশকে তারা বাদ দিতে চায়, স্পষ্টত আলটিমেটলি বাংলাদেশকে তারা বাধ্য করতে চায় টু প্লে দেয়ার ওয়ার্ল্ড কাপ ম্যাচেস ইন দ্য সয়েল অফ ইন্ডিয়া। দ্যাট ইজ দ্য টার্গেট। এবং সেই টার্গেট বাস্তবায়নে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডকে কিনতেও, লজ্জাজনক এই কাজ করতেও বিসিসিআই একবারের জন্য বাধে না। সো ওভারঅল যে ঘটনা ঘটতে যাচ্ছে, আমার কাছে মনে হয় দ্য চান্সেস টু প্লে বাংলাদেশ ইন দ্য ওয়ার্ল্ড কাপ ইন দ্য আপকামিং সিজন, আপনারা সবাই জানেন ফেব্রুয়ারি 7 তারিখ থেকে শুরু হবে। উদ্বোধনী দিনেই বাংলাদেশের ম্যাচেস রয়েছে, সেখানটায় বাংলাদেশের খেলার চান্সটা একদম ভেরি নিয়ার টু জিরো। কারণ এখন পর্যন্ত আইরিশ ক্রিকেট বোর্ডের সাথে যে ডিসকাশন হচ্ছিল রিগার্ডিং চেঞ্জিং দ্য ভেন্যু, ওটা ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড ভেস্তে দিয়েছে অন্যভাবে, নোংরামি করে। আবার একই সাথে বাংলাদেশ যে অ্যাপিলগুলো করেছে, বাংলাদেশ যে দাবি জানিয়েছে ভেন্যু চেঞ্জ করার ব্যাপারে, অ্যাকর্ডিং টু ESPN ক্রিকইনফো, সেটাও নাকি আইসিসি নাল এন্ড হোয়াইট করে দিয়েছে, মানে বাতিল করে দিয়েছে। বাংলাদেশের দাবিকে তারা কোনোভাবেই সমর্থন করছেন না। এই যদি ঘটনা ঘটে, তাহলে বাংলাদেশের চান্সেসটা থাকলো কোথায়? আপকামিং ওয়ার্ল্ড কাপে আমরা বাংলাদেশকে দেখবো না। বাংলাদেশকে দেখবো না আমাদের ব্যর্থতার কারণে না, বাংলাদেশকে আমরা দেখবো না। বাংলাদেশকে না দেখানোর জন্য, বাংলাদেশকে না খেলানোর জন্য এখানটা একটা বড় শক্তি, একটা পরাশক্তি ইনভলভ হয়ে গেছে, যেখানটায় তাদের যেন সকল সাফল্য, ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া জিততে পারুক আর না পারুক, বাংলাদেশকে জোর করে হলেও ইন্ডিয়ার মাটিতে খেলিয়ে ছাড়বে। এটাই যেন বিসিসিআই সবচেয়ে সাকসেসফুল হবার সবচেয়ে কাছের এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মেথডে পরিণত হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে এখন পর্যন্ত উই আর এক্সপেক্টিং সাম ইস্যুস, যেটা তারা অফিসিয়ালি যেন বলে, বাট 21 তারিখ পর্যন্ত বিসিবিকে ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে। এই 21 তারিখ পর্যন্ত অপেক্ষার কিছু নাই। যেই দাবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগে জানিয়েছিল 3 তারিখ 4 তারিখে, একই জায়গায় তো তারা বলবে যে আমরা ভারতের মাটিতে খেলতে চাই না। সো 21 তারিখ পর্যন্ত ডেডলাইন বেঁধে দেওয়াটাও একটা নাটক। বাংলাদেশ আলটিমেটলি তো সেই কথাই বলবে, সবশেষ মিটিং এ তো সেই কথাই বলেছে। এই নাটকের অবসান হোক, বাংলাদেশকে তার রাইট দেওয়া হোক, বাংলাদেশকে অপরচুনিটি দেওয়া হোক টু টেক পার্ট ইন দ্য আপকামিং ওয়ার্ল্ড কাপ। খারাপ ভাবে কথাটা এভাবে হতে পারে, মানে আমরা কাউকে পেটানো, থাপড় দেয়া, বাড়ি দেয়াকে কি বলি? ঠাপ মারা। যদি দিতে পারো ঠাপ, ডাকবে তোমায় ওরে বাপ। বাংলাদেশের ক্রিকেটকে কেন্দ্র করে যেই ঘটনা এখন পর্যন্ত চলছে, যে ঘটনা এখন পর্যন্ত নাটকীয় মোড় নিয়েছে, বাংলাদেশকে শুধুমাত্র বিশ্বকাপটা খেলতে দিতে চায় না পৃথিবীর ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ক্রিকেট বোর্ড, এবং তাদের সেই চক্রান্ত সর্বপ্রথম অফিসিয়ালি আমি যখন ফাঁস করে দিয়েছিলাম যে $2 মিলিয়ন আইরিশদেরকে প্রস্তাব দেওয়া হয়েছে, গালি খেয়েছি। ওপার থেকে গালি আসছে, ভালো কথা। আমার দেশের মানুষ যখন গালিগালাজ করে শুধুমাত্র বাংলাদেশি পন্থী হওয়ার কারণে, অনেকে বলে যে আমি উগ্র, ভাই আমি বাংলাদেশের স্বার্থে উগ্র, এটা হওয়ার কারণে এর থেকে লজ্জার দুঃখের কোনো কিছু নেই। আমার দেশের মানুষও আমাকে ভুল বুঝেছিল। সময় যত গড়িয়েছে, আমি গতকাল রাতে যে স্টেটমেন্টটা দিয়েছিলাম সেটার সত্যতা তত বেশি প্রমাণিত হয়েছে। আইরিশরা শুরুতে রাজি ছিল, বুলবুল ভাই সবকিছু কনভিন্স করে ফেলেছিল। এরপরে $2 মিলিয়ন, 2টা ম্যাচ, ভারতের সাথে আয়ারল্যান্ডের প্রস্তাবিত সিরিজ, সবকিছু উল্টে দেয়। বাংলাদেশকে আটকাতে হবে বিশ্বকাপে, ওরা খেলবে না, খেললে আমার মাটিতে এসে খেলবে। এই যে পরিকল্পনা পার্টিকুলার একটা দেশের, সেই পরিকল্পনা ভেস্তে যাওয়ার অপেক্ষায়। এই যে পরিকল্পনা 21 তারিখের মধ্যে জানাতেই হবে বাংলাদেশ ইদার ইন্ডিয়ায় যাবে অর ওয়ার্ল্ড কাপ থেকে বাদ পড়ে যাবে। বাংলাদেশ ইদার ইন্ডিয়া যাবে না অর স্কটল্যান্ডে
আপকামিং ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে অন্তর্ভুক্তি হবে। পুরো পরিকল্পনা হজবরল হয়ে গেছে। বাংলাদেশকে বাদ দেওয়ার পরিকল্পনা, স্কটল্যান্ডকে আনার পরিকল্পনা, আইরিশদেরকে $2 মিলিয়ন দিয়ে নিজেদের পকেটে ঢুকানোর পরিকল্পনা। কারণ পাকিস্তান ক্রিকেট বোর্ড, পিসিবি, পাকিস্তান সরকার অফিসিয়ালি অ্যানাউন্স করেছে বাংলাদেশ যদি খেলতে না যায় পাকিস্তান তাদের সকল ধরনের বিশ্বকাপ প্রস্তুতি এই মুহূর্ত থেকে অফ করে দিল, ফুল স্টপ, আর কোনো কথা হবে না। মানেটা কি দাঁড়ায়? মানে দাঁড়ায় একটাই, যে বাংলাদেশ বিশ্বকাপে যাবে না, বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে দেওয়া হবে না। খেললে ভারতে গিয়েই খেলতে হবে, যেই ভারত আমাদের মুস্তাফিজকে অপমান করেছে, বাদ দিয়েছে। তুমি বাদ দিবা, তোমার 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে মনে হয় নাই তোমার যে মুস্তাফিজকে আইপিএল এ নিলামে যদি ডাকা হয়, নেওয়া হয়, দল পেলে সিকিউরিটি থ্রেট তৈরি হতে পারে। আপনি দাওয়াত দিলেন, দাওয়াত দিয়ে খাবারের সাথে বিষ মিশিয়ে দিলেন, তারপরে আপনি বলছেন যে ভারতে কোনো ধরনের সিকিউরিটি থ্রেট নেই। যদি না থাকে মুস্তাফিজ কেন আইপিএল এ খেললো না, এটার কারণটা কি? এই ব্যাখ্যাটাও তো নিশ্চয়ই ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডকে দিতে হবে, যারা ওয়ার্ল্ড কাপের কো আয়োজক, রাইট? সেই ব্যাখ্যা নেই, কিন্তু বাংলাদেশকে তোমরা বাধ্য করবা, আদারওয়াইজ বাংলাদেশকে তোমরা বাদ দিয়ে দিবা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের এই যে ফুল স্টপ, যে আমরা সকল বিশ্বকাপ প্রস্তুতি অফ করলাম, ফুল স্টপ দিয়ে দিলাম রাইট নাও। সবকিছু ঠিকঠাক চলবে যদি বাংলাদেশ খেলতে পারে, সবকিছু ঠিকঠাক চলবে বাংলাদেশের ন্যায্য দাবির সাথে যদি আইসিসি একাত্ম প্রকাশ করে, আদারওয়াইজ পাকিস্তান বিশ্বকাপে খেলবে না। নাও ইটস অফিসিয়াল। এখন কি হবে? পাকিস্তান এবং বাংলাদেশকে ছেড়েই বিশ্বকাপ হবে। আইসিসি রেভিনিউ জেনারেট করতে চায়, টিভি সত্ত্ব থেকে প্রচুর টাকা ইনকাম করতে চায়, তাদের যে অ্যাকাউন্ট সেটাকে ফুলিয়ে ফাঁপিয়ে বিশাল বিশাল প্রাইজ মানি দিতে চায়। সেটা কি বাংলাদেশ এবং পাকিস্তানের পার্টিসিপেশন ছাড়া সম্ভব? ছোট্ট একটা এক্সাম্পল দিই, আইসিসি কতটা বাটে রয়েছে। ধরুন ভারত পাকিস্তানের ম্যাচ, গ্রুপের ম্যাচ এবং পরের রাউন্ডের ম্যাচ, এই ম্যাচ যখন অনুষ্ঠিত হবে, প্রত্যেকটা ওভারের মাঝে যে বিজ্ঞাপন বিরতি থাকে, সেখানটায় যে ছোট ছোট বিজ্ঞাপন দেওয়া হয়, প্রতি মাইক্রোসেকেন্ড মিলি সেকেন্ডের বিজ্ঞাপনও কোটি কোটি টাকায় রুপিতে বিক্রি হয়। ম্যাচই যখন হবে না ভারত পাকিস্তানের, এই রেভিনিউটা আইসিসি পাবে না, এই রেভিনিউটা বিজ্ঞাপনদাতা পাবে না, এই রেভিনিউটা ব্রডকাস্টাররা পাবে না, এবং ব্রডকাস্টার আইসিসি কেও পে করবে না। হিসাব সহজ, আইসিসির ফুটানি থাকবে না পাকিস্তান যদি না যায়। সো এখন যে সিচুয়েশনটা দাঁড়িয়েছে, অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট গিভেন বাই পাকিস্তান গভর্নমেন্ট, অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট অফ পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি, দে হ্যাভ ডিসাইডেড যে তারা তাদের সকল ধরনের প্রিপারেশন বন্ধ করে দিল এখন থেকে বাংলাদেশের ইস্যুর সমাধান না হওয়া পর্যন্ত। নাম্বার 2, তারা বলেছে ডিউরিং দ্য ওয়ার্ল্ড কাপ আমরা বিকল্প কি করতে পারি, আমরা বিকল্প কোন টুর্নামেন্ট করতে পারি সেটা আমরা খতিয়ে দেখছি। মানে বাংলাদেশ না খেললে পাকিস্তান খেলবে না। বিকল্পের ভাবনা তখনই আসে যখন আমি ডিসাইড করে ফেলি যে আমার ওই বন্ধু না খেললে আমি খেলবো না। হিসাব সহজ। তার মানে যেটা দাঁড়াচ্ছে, আলটিমেটলি আইসিসি কে এবার ডিসাইড করতে হবে, ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডকে এবার ডিসাইড করতে হবে তারা কোন দিকে যাবে। তারা কি বাংলাদেশের ন্যায্য দাবি মেনে নেবে, যেই ন্যায্য দাবি একইভাবে প্রযোজ্য পাকিস্তানের ক্ষেত্রে, সিকিউরিটি ইস্যুর কারণে তারা ভারতে যাচ্ছে না, সেই একই ন্যায্য দাবি বাংলাদেশের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। আই মিন দ্যাটস ওয়াই পাকিস্তান সাপোর্টিং বাংলাদেশ রাইট নাও। দাবি তো একই রকম, ওরাও মনে করে সিকিউরিটি থ্রেট রয়েছে, আমরাও মনে করি সিকিউরিটি থ্রেট রয়েছে, এবং আমাদের ক্ষেত্রে ভারত সেটা প্রমাণ করে দিয়েছে মুস্তাফিজকে সিকিউরিটি ইস্যুতে বাদ দেওয়ার পরে। সো ঘটনা যেটা দাঁড়িয়েছে, মাথায় হাত দিলাম বল আসছে তো, ঘটনা যেটা দাঁড়িয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড যেভাবে বাংলাদেশের নাকে দড়ি দিয়ে ঘোরানোর পরিকল্পনা করেছিল, পাকিস্তান ক্রিকেট বোর্ডের মহসিন নাকভীর তাদের সরকারের মাস্টার স্ট্রোকে এই মুহূর্তে বিসিসিআই ভয়াবহ দৌড়ের উপরে, ভয়াবহ। এবং এই দৌড়টা শেষ পর্যন্ত কোথায় গিয়ে শেষ হবে, ফিনিশিং টাচটা কোথায় গিয়ে দিতে হবে, এটা এখন পৃথিবীর কোনো কেউ জানে না। আপনাদেরকে বলে রাখি, যদি শেষ পর্যন্ত বাংলাদেশের দাবি না মানা হয়, এই বিশ্বকাপে বাংলাদেশ পাকিস্তান তো অংশগ্রহণ করবে না। ইটস গোয়িং টু বি দ্য ফ্লপেস্ট ওয়ার্ল্ড কাপ ইন দ্য হিস্ট্রি অফ আইসিসি, এবং একই সাথে ইটস গোয়িং টু বি আ ভেরি ভেরি ডাল ওয়ার্ল্ড কাপ অ্যাকর্ডিং টু দ্য রেভিনিউ আর্নিং অফ আইসিসি। একই সাথে যে ঘটনাটা ঘটবে, এই ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে মানুষের আগ্রহ থাকবে না, রেভিনিউ ফল করবে, ব্রডকাস্টাররা মুখ ফিরিয়ে নেবে, এবং আইসিসি ও বিসিসিআই যেই বাটে পড়বে সেখান থেকে রক্ষা হওয়ার কোনো সুযোগ নেই। কারণ তখন অফিসিয়ালি এই টাইটা ওপেন হয়ে যাবে দ্যাট বাংলাদেশ, পাকিস্তান এন্ড সাম আদার নেশনস, দে আর নট উইথ আইসিসি। শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে, শেষ পর্যন্ত বিশ্বাস করেন আর না করেন, মাই গাট ফিলিং সেইং দ্যাট আইসিসি ফাইনালি বাধ্য হবে, নট কনভিন্সড, বাংলাদেশের ম্যাচেস অর গ্রুপ, যেটা নিয়ে গুটিবাজি করেছিল না, বাংলাদেশের গ্রুপ চেঞ্জ করা যাবে না, এটা ওটা, $2 মিলিয়ন দিয়ে আইরিশদেরকে হাতে রাখো, এগুলো চেঞ্জ করতে বাধ্য হবে ভাই। পাকিস্তান আর বাংলাদেশ এক হয়ে গেছে, পাকিস্তানও যখন খেলবে না, রেভিনিউ যখন ফল করবে, ফুটানি যখন মারা খাবে, ঠিক তখন কোনো কিছু করার ওয়ে থাকবে না, তাদেরকে মানতেই হবে।
মানতেই হবে বিশ্বকাপের স্বার্থে, রেভিনিউর স্বার্থে, ভুটানের স্বার্থে। এবং সেটা আমি বিশ্বাস করি আগামী 21 তারিখের মধ্যেই হবে। 21 তারিখের মধ্যে যে আলটিমেটামটা এসেছে যে বাংলাদেশের ডিসিশন হয়ে যাবে, বাংলাদেশকে নেবে না, স্কটল্যান্ড চলে আসছে, স্কটল্যান্ডে একদম সবাই একদম রেডি, ব্যাট প্যাট পরে রেডি, প্র্যাকটিস শুরু করে দিয়েছে। আর পাকিস্তান তাদের প্র্যাকটিস অফ করে দিয়েছে যে ওরা আসুক, আমরা যাচ্ছি না। আপনি আরেকটা কোন দলকে খেলাবেন? ইন্ডিয়া পাকিস্তানের যে গ্রুপ, ওই গ্রুপে বাংলাদেশের সাথে জায়গায় ধরেন স্কটল্যান্ডে খেলা দিলেন, টি-20 শক্তি বিবেচনা আপনি চেষ্টা করলেন যে ম্যাচ করাইলাম। ইন্ডিয়া পাকিস্তান যেই গ্রুপ, ইন্ডিয়া পাকিস্তানের মতো আরেকটা টিম কি ওয়ার্ল্ড কাপের বাইরে আছে যে আপনি রিপ্লেস করে দিবেন? পাকিস্তানের রিপ্লেসমেন্টে কি আপনি অস্ট্রেলিয়াকে নিয়ে আসবেন? সুযোগ নেই তো, অস্ট্রেলিয়া তো এমনিতেই খেলেছে আরেকটা গ্রুপে। সো বাংলাদেশের ক্ষেত্রে ইউ ক্যান টেক আ ডিসিশন যে আপনি স্কটল্যান্ডকে নিয়ে নিলেন। পাকিস্তানের ক্ষেত্রে ইউ হ্যাভ নো ওয়ে। ইন্ডিয়া যেই গ্রুপে খেলছে সেই গ্রুপটাও আলটিমেটলি গোয়িং টু বি আ ডাল অফ ঢাকা ইউনিভার্সিটি, মানে যে ডালটা আমরা খাই, পানি পানি পানি। আপকামিং ওয়ার্ল্ড কাপ যেভাবে, যেই পদ্ধতিতে, যেই অটোক্রেসিতে করার চেষ্টা করা হচ্ছে আইসিসি এবং বিসিসিআই কর্তৃক, সেটা যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আমি যেখানটা পড়ে এসেছি, ওই পুষ্টিহীন ডালের মতো পানিতে পরিণত হয়ে গেছে। এই বিশ্বকাপকে কেন্দ্র করে কারো কোনো আগ্রহ নেই, একদম নেই, ঠিক ওই ডালের মতো। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমার কাছে মনে হয় দে শুড স্টে স্ট্রং। বাংলাদেশ গভর্নমেন্ট, পাকিস্তান পিসিবি, বিসিবির যে টাইটা ক্রিয়েট হয়েছে, এইখান থেকে যেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনোভাবে না সরে। এই অবস্থায় বিসিবিকে যেতে হয়েছে তখনই যখন বিসিসিআই চক্রান্ত করেছে, আয়ারল্যান্ডকে কেনার চেষ্টা করেছে। আইসিসি সামনে এসে দাওয়াত দিয়েছে, পেছনে হচ্ছে খাবারের মধ্যে পয়জন মিশাইছে। এই ঘটনা যখন ঘটেছে তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, বিসিবিকে, সরকারকে এই ডিসিশন নিতে হয়েছে। আই এম গিভিং ইউ গ্যারান্টি যে এখন যে সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, যে পাকিস্তান সকল ধরনের প্রস্তুতি বন্ধ করে দিয়েছে, আইসিসি বিসিসিআই বাধ্য হবে বাংলাদেশের গ্রুপ চেঞ্জ করতে, বাধ্য হবে। এবং ওই যে আইরিশদেরকে যে প্রলোভন দেখিয়েছিল, সেই আয়ারল্যান্ডও বিসিসিআই কে মনে মনে কানে কানে বলবে, ফোনে ফোনে বলবে যে ভাই আমার $2 মিলিয়ন কই। কারণ দিন শেষে ওই গ্রুপ চেঞ্জটা ঠিকই হবে, আমার গাট ফিলিং তাই বলে। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার।